বুধবার দুটি পৃথক পৃথক জায়গা থেকে চুরি হয়ে যায় মোট 4টি গাড়ির মূল্যবান সাইলেন্সার। তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকা ও তুইশিঞ্চই এলাকা থেকে সোমবার রাতের অন্ধকারের কোনো এক সময় মোট 4টি গাড়ির মূল্যবান সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা যায় 4টি সাইলেন্সারের মোট আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার উপর। পরবর্তীতে মঙ্গলবার সকালে ওই গাড়িগুলির মালিকরা এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। সোমবার রাতে পুরাতন টিআরটিসি এলাকা থেকে দুটি মারুতি ইকো গাড়ির মূল্যবান সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল এবং তুইশিঞ্চই এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি ও একটি মালবাহী ট্রাকের মূল্যবান সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল। কালকে রাত্রে কয়টা নাগাদ আমরা ঠিক করতে পারি না, আমরা তো রাত্রে 10টা, 10:30 বা 11টা নাগাদ বাড়িতে পাই। তারপরে বন্ধন ব্যাংকের সামনে আমার মারুতি সুপার কিডি গাড়িটা ছিল। সকালবেলা যখন আমি মার্কেটে বাইরে ড্রাইভারের চাবি দিয়ে পাঠাইছি, এই গাড়িটা নিয়ে আই ওদিকে মাল এমন সময় গিয়ে সাইলেন্সার করছিল। গাড়িটার তো বহুমূল্য দাম। কত টাকা দাম হইব? আনুমানিক 23,000 টাকা সুপার গাড়িটা। আর আমার পাশাপাশি আমার সঙ্গে আরেকটা ছিল দোকানের সামনে দোকানে, সেটা তো প্রায় 80,000 টাকা দাম। এটা তো সাইলেন্সার হয়নি? এটারও সাইলেন্সার নিয়ে গেছে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ হয়নি? আমরা তো রাত্রেবেলা জায়গা 11টা, 12টা, 11টা, 11:30 ভিতরে বাড়ির যাই। এরপরে তো কারা বারোটা আয় ঘুরে আমরা ঠিক করতে পারি। কোন এলাকা এটা? এটা তো চিনে বাজার। নিশ্চয়ই পুলিশের কোনো ব্যর্থতা আছে। ব্যর্থতা না থাকলে টহলদারির মধ্যে মাঝখানে এইগুলি হয় কী করে? এটা তো ছোটো জিনিস না একবারে, যে হাতের বগলে রেখে দেবে এরকম জিনিস না। এটা মোটামুটি সাইজও বড়। সেই জিনিসটা পুলিশের সামনে দিয়ে নিতে পারে, তাহলে তো পুলিশের কোনো ব্যর্থতা আছে, পুলিশের টহলদারি কোনো ত্রুটি আছে। তো আপনার এই বিষয়ে থানাতে জানাইছেন? আমরা এখনো যাইতেছি থানা। এই তো ঘন্টাখানেক হইলো আমরা জানলাম, দেখলাম, চেষ্টা করছি ভিডিও ফুটেজ বের করতে পারি না। তাদের ক্যামেরাটা অন্যদিকে মুভ করা ছিল, দেখুন আমরা জানতে পারিনি কে বা কোন কারণে। নির্বাচনের প্রাক মুহূর্তে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে দুইটি জায়গাত এই চুরির ঘটনা সংঘটিত হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন এটাই দেখার বিষয়, এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত পান্ডাদের আদৌ পুলিশ পাকড়াও করতে সম্ভব হয় কিনা। আজ থেকে প্রায় কয়েক মাস পূর্বেও তেলিয়ামুড়ায় একই রকম ভাবে গাড়ির মূল্যবান সাইলেন্সার চুরির ঘটনা ঘটেছিল। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু তেলিয়ামুড়া থানার পুলিশ আজ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।